Cha Shalom Mohanpur Court of the Sub-Divisional Judicial Magistrate and Civil Judge Junior Division Mohanpur no Pyogir Hasini Montrokra Dr. Manik Saha Manjakha Logio Tripura High Court ni Chief Justice M.S. Ramchandra Rao Te Manjakha Hastini Sun Ferangtai Hukba Naikuni Montri Rotorlal Nath Boro Karbo Manjakha Justice D.T. Amarnath Gore Tai Justice S. Dr. Prakash Sonokhoi Justice B. Patil Tripura High Court Akos Hongrok O Shalom Montrokra Dr. Manik Saha Bini Kognar Thinio Mantri Rotorlal Nath ni samungo Mohanpur ni palar ali selaijagai thangka tabuk ketal hamkrai hanyo hai kerengjau kha Mohanpur ni hamkrai engma bebak sono bosaka jesebo tabuk case rok dati pairi mansinai kerong ni sepsap nana phainai kebo thungjak glak abno tui naharmung tui thamungma khlainai ab bebak sono Mohanpur amtoi ni uporok ni bagai tabuk tebo klaisang sinai Agartala ni dorbanago thana nangla khnai sai khunarkha montrokra tai kognar kha mantri Rotorlal Nath bahanyo মন্ত্রী ত্রিপুরা সরকারের এবং এই এলাকার বিধায়ক ওনার সাথে আমি কথা বলছিলাম যে কোথায় মোহনপুর ছিল আর কোথায় কোন জায়গায় চলে গেছে এখন আমি রাস্তা দিয়ে আসছিলাম আমি ওনার সাথে কথা বলছিলাম যে সময় কিন্তু মানুষকে সবকিছু দেয় এবং সময়ই মানুষের কথা বলে আজকে ওনাকে আমি বলছিলাম যে আপনি তো এত বছর ধরে এই এলাকার বিধায়ক হিসাবে আপনি অনেক সেবা মানুষকে দিয়েছেন ত্রিপুরা রাজ্যকেও দিয়েছেন কিন্তু বারবার এত চেষ্টা তারপরেও কিন্তু সেইভাবে এত বছর হয়ে গেল সেই তুলনায় কিন্তু কিছুই আপনি করতে পারেননি কিন্তু বিগত কয়েক বছর উনি বলছিলেন বিগত 2-3 বছরের মধ্যে যে ডেভেলপমেন্ট আজকে মোহনপুরে যেটা সম্পন্ন হয়েছে উনি নিজেও আপ্লুত অনুষ্ঠান সেটা আমরা সম্পন্ন করলাম ইতিহাসের পাতায় গোল্ডেন লেটারে ইট উড বি রিটেন ইন গোল্ডেন লেটার ইন দ্য হিস্ট্রি অফ মোহনপুর যে এই ধরনের একটা সাব ডিভিশনাল কোর্ট এখানে আজকে আমরা উদ্বোধন করছি উনি ওনার বক্তব্যে বলেছেন যে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন সেই গাইডলাইন মেনে তার যে ইন্টারনাল এবং এক্সটার্নাল যে ইনফ্রাস্ট্রাকচার সেটা এখানে করা হয়েছে এবং যাকে কাজ দেওয়া হয়েছে ওনার ফ্যামিলির মেম্বার্সরা আজকে এখানে এসছে এবং ওনারা যেভাবে কাজটা করেছেন তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে এইভাবে একটা মডেল হিসাবে যেটা মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন সেগুলো মডেল আকারে আমরা অন্যান্য সাব ডিভিশনেও যাতে আমরা করি খালি মিজোরাম আর আসামের খানিকটা জায়গা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু তারপরও আমরা স্মলেস্ট স্টেট মানে 4th স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি আমাদের বাজেট যেটা হয় গত বছর 27,000 কোটি টাকা ছিল সেই জায়গা থেকে বাড়িয়ে আমরা 32,000 কোটি টাকা করেছি তারপরও মানুষ বাইরের থেকে যখন আসে এখানে আসার পর বলছে এত সুন্দর আমরা তো ভাবতেই পারিনি যে আগরতলা বা ত্রিপুরা এরকম হতে পারে ভাবতেও পারে না মানুষ এসে ইভেন আমার মনে আছে আমরা যখন 22nd প্ল্যানারি সেশন আমরা ত্রিপুরাতে করি নর্থ ইস্টের সমস্ত গভর্নর মহোদয়গণ এসেছিলেন এখানে মাননীয় গভর্নরগণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীগণ এবং অন্যান্য অফিসিয়ালরা আমাদের গৃহমন্ত্রীজি এখানে এসেছিলেন ওনারা বলছিলেন যে এই ধরনের প্ল্যানারি সেশন যাতে বারবার ত্রিপুরাতেই হয় ওনারা বলছিলেন এত দে ওয়্যার সো হ্যাপি দ্যাট টাইম তো আমরা আমাদের যারা অফিসাররা আছেন আমরা সবাই মিলে আমরা মিনিস্টারগণ সবাই মিলে যেভাবে আমরা একটা টিম হয়ে আমরা কাজ করছি আমরা যে স্বপ্ন আমরা দেখছি মাননীয় প্রধানমন্ত্রী জি আমাদেরকে স্বপ্ন দেখাতে শিখিয়েছে যারা স্বপ্ন না দেখতে পারেন তাদের কিন্তু লাভ নেই দুনিয়াতে স্বপ্ন দেখতে হবে ফেল হতে পারে ফেল হলেও আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আপনি সাকসেস হলে আপনি সামনের দিকে যাবেন ফেলিওর হলে আপনি লিড করতে পারবেন তো এই ধরনের আমরা যে চিন্তাধারা আমাদের যে যারা লিজেন্ড ব্যক্তিরা স্বামী বিবেকানন্দজি বলে গেছেন সেগুলো ফলো করে যদি আমরা চলি নিশ্চয়ই আমরা সেই কাজটা আমরা আগামী দিন আমরা করতে পারবো আমরা নেক্সট জেনারেশনকে একটা সুন্দর রাজ্য আমরা দিয়ে যেতে পারবো কেউ একদিনের জন্য বা সারা জীবনের জন্য এখানে বসে থাকবে না নেক্সট টু নেক্সট আসতেই থাকবে এবং এই যে পরম্পরা সেটা এমন করতে হবে যাতে একটা ভালো সুন্দর রাজ্য আমরা দিয়ে যেতে পারি যে আমাদের গণতন্ত্র 4টা পিলারের উপর আমাদের বসে আছে আমরা
এর মধ্যে জুডিশিয়ারিতেও আছেই। তো সেই জায়গার মধ্যে জুডিশিয়ারি দায়িত্ব কিন্তু কোনো অবস্থায় মানে যদি মনে করে যে আমার দায়িত্ব নেই এই গণতন্ত্রকে বজায় রাখার জন্য, দেশের ডেভেলপমেন্টের জন্য ওনাদের অনেক দায়িত্ব রয়েছে। আমি আশা করি যেটা আমাদের পার্টনার হিসাবে, আমাদের সরকারের পার্টনার হিসাবে আমরা যেসব চিন্তা ভাবনা করছি, মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের মার্গদর্শন করছেন বা দিয়েছেন, সেই অনুসারে আমাদের ত্রিপুরাকে বিকশিত ত্রিপুরার দিকে, বিকশিত ভারতের দিকে আমরা কিন্তু কাজ করছি। গতকালও আমরা যে বিকশিত ত্রিপুরার 2047-এ আমরা কোন দিকে যাব তার যে আমরা গাইডলাইন, সেটা গতকাল আমরা কিন্তু ইনোগ্রেশন করেছি এবং সেই দিশায় আমরা কাজ করছি। বাধা হলে কোনো সমস্যা যদি দেখা যায় আউট অফ দ্য ওয়ে আমরা কাজ করছি, নিশ্চয়ই সেখানে বাধা আসবে বা প্রপারলি আমাদেরকে নির্দেশ দেওয়া হবে যে এটা প্রপারলি হচ্ছে না। কিন্তু যদি দেখা যায় নানা রকম আইনের ফাঁক করে যদি বাধাপ্রাপ্ত হই, তাহলে কাজেরও কিন্তু সমস্যা হয়, তাহলে ডেভেলপমেন্টটা প্রবলেম হয়। সেদিকে আশা করি আজকে জুডিশিয়ারির এইরকম একটা ইভেন্টে এটা বলা উচিত যে আমরা যেন বাধাপ্রাপ্ত না হই, আমাদের যে চিন্তাধারায় আমরা কাজ করছি সেটা যেন আমরা তাড়াতাড়ি সেটা আমরা সামনের দিকে করতে পারি। কষ্ট, সেই দিকে আমাদের নজর রাখতে হবে। আমি এখনো মানে আমি বলবো যে স্বাস্থ্য বিভাগেও আমি দেখি অনেক সময় যখন আমি আমাদের মুখ্যমন্ত্রীর সমাবেশে আমি মানুষ দূর দূরান্ত থেকে আসে, স্বাস্থ্য পরিষেবার বিষয়ে অনেক সময় অনেক কথা বলেন এবং আমাদের দুঃখ হয় এত কিছু করার পরেও তারপরেও কিন্তু সাধারণ মানুষের সমস্যা মাঝে মাঝে হয়। আমি সাথে সাথে আধিকারিকদের বলি ফোন লাগান, সেখানে ফোন লাগিয়ে কথা বলি কেন সেটা হলো। এবং এই যে চেষ্টা, সিমিলারলি জুডিশিয়ারিতেও আমরা দেখি মানুষ যে যে হয়রানির শিকার হয়, সেটা একমাত্র যদি আপনারা আরও ট্রান্সপারেন্সির মাধ্যমে মনে প্রাণে যদি আপনারা কাজ করেন সবাই মিলে, তাহলে আগামী দিন এই জুডিশিয়ারির উপরে মানুষের আস্থা লাগবে। কারণ কথায় কথায় আমরা বলি যে আরে আগরতলার মধ্যে ট্রিটমেন্ট হয় না, চলো বাইরে চলে যায়। এক তো পয়সা বাড়িঘর বিক্রি করে বাইরে চলে যায়, ঠিক তদ্রুপ আরে কোর্টে গিয়ে কি হবে, লাভ হবে না, কোনো জাজমেন্ট পাবে না। কিন্তু মানুষ অসহায়, মানুষ যায়, সেটা একটু মানুষের যে আপনি অ্যাকাউন্টেবল মানুষের প্রতি সেই যে ভাবনা চিন্তা রেখে মানুষের জন্য কাজ আপনারা সবাই করবেন, সেই আশা আমি করছি। এবং এই আর যখন ইউ প্রেজেন্ট হিয়ার টু এক্সটেন্ড দেয়ার, ওরা কিন্তু ভার্ডিক্ট দেয়, জাজমেন্ট দেয়, পাশাপাশি কিন্তু জাজও করে। আমি মনে হয় যে যারা লার্নেড অ্যাডভোকেটরা যখন আসেন কোর্টে, যখন আসেন ওনাদেরও জাজ করেন যে প্রপারলি তারা দে আর প্রিপেয়ার্ড অর নট, এবং তাদের প্রিপারেশনের উপরে ওই জাজের উপরে জাজমেন্ট দেন, তবেই ওনারা কিন্তু জাজমেন্টটা দেয়। এখানে যারা প্রায়শ আমরা শুনি যে অনেক সময় লার্নেড অ্যাডভোকেটরা প্রপারলি প্রিপারেশন করে আসেন না, টাইম নেয় ইত্যাদি প্রায়শ আমরা শুনি, যে কারণে আমাদের কাছেও খবর আসে। তো আমি সেটাই বলবো যে আমরা এটাও জানি এই কারণে কিন্তু অনেক দেরি হয় জাজমেন্ট দিতে। যখন এই কোর্টের মধ্যে আপনারা লার্নেড অ্যাডভোকেটরা আসেন, বিভিন্ন যারা অসহায় মানুষ আছে, বিপদে পড়লেই আপনাদের কাছে মানুষ আসে, তারা কিন্তু তাকিয়ে থাকে কবে আমার জাজমেন্টটা আসবে। তো দেখা গেল বছরের পর বছর যায়, তারপরও কোর্টের সেই চলছে, যে কারণে বলা হয় জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। এটা যেন আমরা মানুষের জন্য আমরা কাজ করছি, আপনাদের উপরওয়ালাই আপনাদেরকে সেখানে বসিয়েছে, সুযোগ দিয়েছে, তো মানুষের স্বার্থে আরও যাতে খুব তাড়াতাড়ি যে আমাদের অনারেবল জাজেসরা আছেন আপনাদের জাজ করে প্রপারলি, কারণ আপনারা যে ইনফরমেশনগুলো আনবেন সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু জাজমেন্টটা হয়, এর বাইরে তো দেওয়া যাবে না, তার জন্য পরিশ্রমের প্রয়োজন। বিভিন্ন জায়গার থেকে ইনফরমেশন নেওয়া দরকার। আজকাল তো নেটের যুগে আপনি এভরিথিং ইজ অ্যাভেলেবল ইন ইউর হ্যান্ড। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আমাদের এখানে খুব ভালো, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে ত্রিপুরাতে যেভাবে এক্সপেডাইট হয়েছে, কিছুদিন আমার জাস্টিস গৌর সাহেব বলছিলেন একদিন যে ত্রিপুরাতে যেভাবে এখন এক্সপেডাইট